আসসালামাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আমাদের আজকের রেসিপি পাবদা মাছ দিয়ে ফুলকপি আলু রান্না করবো। এই যে মাছগুলো ধুয়ে ভালো করে ধুয়ে নিলাম। এই যে কপি আলু সবজিগুলো ধুয়ে নিছি। এখন আমরা আগে মাছ হলুদ দিয়ে এই যে আমরা হলুদ দিয়ে সবজিতে একটু হলুদ দিলাম, লবণ দিয়ে দিলাম, এখানে একটু লবণ দিলাম। চুলাটা ধরাই করে গরম বসেছি। গরমের দিকে তেল দিয়ে দিই। তেলটা ভালো করে গরম হলে তারপরে মাছ দিয়ে দিই। মাছটা একটু মেখে নিই, লবণ হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নিই। কড়াইটা বড় থেকে সবগুলো মাছের সাথে দিয়ে দিই। সবজিতে একটু হলুদ দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, এটা একটু ভালো করে মেখে নেব। এগুলো ভাজবো, মাছ ভাজার পর মাছটা উঠায় তারপরে সরাবো। মাঝে না তরকারি দেখাইতে একটু স্বাদ লাগতেছি। হলুদ লবণ তো মেখে দিলাম। এগুলো এখন একটু উল্টে দিব। এক সাইড ভাজা হয়ে গেছে। মাছটা খেতে ভালোই লাগে। হয়ে গেছে, মাছগুলো উঠে ফেলবো। কড়া মাছটা একটু ভাজবো। আপনারা হয়তো অনেকে মন্তব্য করতে পারেন যে আমি কেমন খুন্তি দিয়ে কাজ করতেছি। এই খুন্তিটা অনেক পুরানো, মায়ের হাতে 30 বছর ধরে আমি কাজ করতেছি। মায়ের হাতে জিনিসটা তাই ফেলতে ইচ্ছা করে না। এখন আলু কপিগুলো ভেজে নেব। মায়ের দেওয়া জিনিস দিয়ে কাজ করারই মজাটা আলাদা। কষানো হয়ে গেছে, এখন আমরা ঝোলের পানি নিয়ে নাড়াচাড়া দিয়ে ঝোলের পানি দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে দিই। একটু বলক উঠলে তারপরে মাছটি ছেড়ে দিই। মাছটি তো করা বাঁচা। এখন আমরা মাছ দিয়ে দিব। সিদ্ধ হয়ে আসতে বেশিটা জল রাখবো না, মাখা মাখা। সংসার মানুষ কম তো, 3 জন মানুষের পরিমাণ মতো তরকারি। তরকারিটা হয়ে গেছে কিনা দেখেন, আমাদের তরকারিটা হয়ে গেছে। এখন নামাই ফেলবো। চুলাটা বন্ধ করে দিই। পাবদা মাছটা কার কেমন লাগে জানি না, কিন্তু আমার মেয়ের খুব মজাদার মাছ। আমাদের তরকারি হয়ে গেছে, নামাই ফেললাম।